নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই আজকাল পরশু এবং আজকাল পরশুর আজকের অনুষ্ঠান সৌভাগ্যের একমাত্র দিশারি জ্যোতিষতন্ত্রের তন্ত্রোক্ত গণেশাধিকার রাজশ্রীর অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত রাজশ্রী। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। তো আজকে আমাদের যেহেতু রাশিফলের অনুষ্ঠান, আমরা রাশিফল দিয়ে শুরু করব। আচ্ছা, আসছি মেষ রাশিতে। 6ই জানুয়ারি থেকে 12ই জানুয়ারি 2025 মেষ রাশি। মেষ রাশির ব্যক্তিদের প্রেম জীবনে সাফল্য লেগেই থাকে। এই সপ্তাহে আপনি আপনার প্রিয়জনের সঙ্গে বিশেষ মুহূর্ত কাটাতে পারবেন। আপনি দীর্ঘ দূরত্ব বা বিদেশে ঘুরতে যেতে পারেন। বন্ধুদের সঙ্গে বন্ধুদের জন্য অপ্রয়োজনীয় ব্যয় করবেন না। আপনি বন্ধুদের জন্য অপ্রয়োজনীয় ব্যয় করবেন না। সন্তানদের অযাচিত চাহিদা পূরণ করবেন না। এই ব্যাপারগুলোতে একটু স্ট্রিক্ট থাকতে বলবো। যারা সরকারি চাকরি, মিডিয়া বা মডেলিংয়ে যুক্ত তাদের জন্য এই সময় যথেষ্ট শুভ সময়, এবং শুধু শুভ সময় না, বলবো এটা চলবে, এই শুভ সময়টা চলবে। আপনাদের আটকে থাকা সব কাজ এই সময় হয়ে যাবে। মেষ রাশির জাতক জাতিকাদের মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। এরপরে আসছি বৃষ রাশি। বৃষ রাশি কর্মক্ষেত্রে গোলযোগের জন্য সংস্থা পরিবর্তন করতে হতে পারে। নিজের ও পরিবারের বিলাসিতার জন্য অতিরিক্ত ব্যয়ের ফলে সঞ্চয়ে কোপ পড়তে পারে। এ ব্যাপারে সতর্ক থাকুন। সন্তানের বিবাহ নিয়ে কিছু সমস্যা থাকলেও আগামী দিনে তা কিন্তু কেটে যাবে। ব্যবসায়ীরা এই সময় তাদের আটকে থাকা অর্থ উদ্ধারের চেষ্টা করুন। মধ্যবয়স্ক জাতক জাতিকারা উচ্চ রক্তচাপ ও মধুমেহ রোগকে অবহেলা করবেন না। পিতার স্বাস্থ্য নিয়ে বৃষরাশির জাতক জাতিকাদের উদ্বেগ থাকবে। এই সময় পুরনো বন্ধুর সঙ্গে নতুনভাবে যোগাযোগ সৃষ্টি হতে পারে। সপ্তাহের শেষে চাকরি স্থানে যথেষ্ট ভালো খবর আশা করা যেতে পারে। আসছি মিথুন রাশি। মিথুন রাশি কর্মক্ষেত্রে সহকর্মীর উন্নতিকে ঈর্ষা না করে নিজের উন্নতি করার চেষ্টা করুন। ছোট ব্যবসায় কোনো কর্মচারীর আচার আচরণের জন্য লোকসান কিন্তু দেখা দিতে পারে মিথুন রাশির ক্ষেত্রে। ব্যবসা ভালো চললেও সঞ্চয় ভাগ্য খুব একটা ভালো দেখাচ্ছে না। প্রার্থীদের জন্য নতুন কিছু ভালো সুযোগ আসবে। শ্বশুরকুল থেকে হঠাৎ কিছু সম্পত্তি আসতে পারে। দূরে কর্মরত সন্তানের খবর না পাওয়ার ফলে মানসিক দুশ্চিন্তা ও উদ্বেগ বৃদ্ধি পাবে। স্ত্রীর প্রচেষ্টায় পারিবারিক অশান্তি অনেকাংশে লাঘব হবে। পুরনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। রাজনীতিবিদরা কল্যাণমূলক কাজের মাধ্যমে নিজের নাম যশ প্রতিষ্ঠা লাভ করতে পারবেন। এরপরে আসছি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের অতিরিক্ত শ্রম ও বুদ্ধির ফলে ব্যবসায় যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনা নিয়ে সমস্যায় পড়তে হতে পারে কর্কটের ক্ষেত্রে। কর্কট রাশির স্ত্রীর তিক্ত কথাবার্তার জন্য পরিবারে সমস্যা দেখা দিতে পারে। অর্থকরী দিক কর্কট রাশির শুভ, তবে স্বাস্থ্য নিয়ে কর্কটের ক্ষেত্রে কিছুটা দুশ্চিন্তার যোগ রয়েছে। বয়স্ক জাতক জাতিকারা পেট সংক্রান্ত সমস্যায় কষ্ট পেতে পারেন। উচ্চ শিক্ষার্থীদের উচ্চশিক্ষা এবং গবেষণায় সাফল্যের যোগ রয়েছে। সন্তানদের বিবাহ স্থির হলেও পারিবারিক কারণে বিবাহ স্থগিত করতে হতে পারে। সামাজিক কাজের মাধ্যমে আপনার মান ও যশ বৃদ্ধি পেলেও কতিপয় ব্যক্তি কিন্তু আপনার কাজে জটিলতা সৃষ্টি করবে। এরপরে আসছি সিংহ রাশি। সিংহ রাশি সপ্তাহের শুরুটা খুব একটা আশাব্যঞ্জক হবে না। সন্তানের পড়াশোনায় সার্বিক সাফল্যের জন্য মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন। স্ত্রীর প্রচেষ্টায় নতুন সম্পত্তি লাভ হবে। কোনো কাজ করার আগে অবশ্যই সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো ভাবনা চিন্তা করে তারপরেই সিদ্ধান্ত নেবেন। স্বনিযুক্তি প্রকল্পের সঙ্গে যুক্ত জাতক জাতিকাদের আর্থিক লাভ হবে। চাকরিজীবীদের পদোন্নতি বা প্রমোশনের যোগ রয়েছে। দুর্জয় প্রতিবেশীদের এড়িয়ে চলুন, কথাটা একটু মাথায় রাখবেন। তাদের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়বেন না। শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সাফল্য। স্বাধীন পেশার সঙ্গে যুক্ত জাতক জাতিকারা ধীরে ধীরে বছর যত এগোবে ভালোর দিকেই যাবেন। সপ্তাহের মধ্যভাগে খেলাধুলায় উন্নতি, সৃজনশীল কাজে উন্নতি সিংহ রাশির। এরপরে আসছি কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো রাগ এবং আবেগ দুটোকেই নিয়ন্ত্রণ করার বা রাখার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে উচ্চ পদস্থ ব্যক্তির সাহায্যে কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন।
ব্যবসায় আপনার উদ্যম ও লড়াইয়ের মনোভাব আপনাকে আরও এগিয়ে নিয়ে যাবে। সম্পত্তি নিয়ে ভাই বোনদের সঙ্গে গন্ডগোল বহুদূর অবধি যেতে পারে। এক্সেলেন্ট। আচ্ছা, শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সাফল্য, স্বাধীন পেশার সঙ্গে যুক্ত জাতক জাতিকা যারা, তারা ধীরে ধীরে ভালো সময়ের দিকে যাবেন। সপ্তাহের মধ্যভাগে খেলাধুলায় উন্নতি। কন্যা রাশি, কন্যা রাশি রাগ এবং আবেগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে। তুলা রাশি হবে না? কন্যা বলা হয়ে গেল, হয়ে গেছে বলা, তাহলে তুলা। হ্যাঁ, তুলা রাশি, তুলা রাশির এই সপ্তাহে পেশাগত দিক ভালোই যাবে, ভালো আয় ভালো হবে, ব্যয় কম হওয়ার ফলে সঞ্চয়ের যোগ লক্ষ্য করা যায়। ছোট ভাইয়ের রূঢ় আচরণের কারণে পরিবারে অশান্তি। সন্তানের লেখাপড়ায় মনোযোগ না থাকার ফলে পরীক্ষার ফল খুব একটা ভালো বা খুব মনের মতো হবে না। খাওয়া দাওয়ার ব্যাপারে সাবধানতা অবলম্বন করুন। প্রতিবেশীর সঙ্গে মনোমালিন্যের জন্য গৃহ নির্মাণে বাধা পড়তে পারে। কর্মক্ষেত্রে কিছু গোলযোগ থাকলেও আগামী দিনে মিটে যাওয়ার সম্ভাবনা। হঠাৎ কোনো খবরে মানসিক চাঞ্চল্য বৃদ্ধি পাবে। আসছি বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশির সপ্তাহটি আপনাকে শুভাশুভ ফল প্রদান করবে। শ্বশুর শাশুড়ির মধ্যে একজনের শারীরিক অসুস্থতার কারণে অর্থ ব্যয় হতে পারে। জাতকের বন্ধুভাগ্য মোটামুটি ভালো দেখাচ্ছে। জমি বা ফ্ল্যাট কেনার জন্য জাতকের ঋণের আবেদন অনুমোদিত হওয়ার সম্ভাবনা। কর্মপ্রার্থীরা নতুন উদ্যম নিয়ে কর্মের চেষ্টা করুন। ছেলেমেয়েদের স্বাস্থ্য এই সময় খুব একটা ভালো নাও থাকতে পারে। পুরনো বন্ধুর সঙ্গে আবার নতুনভাবে যোগাযোগ হতে পারে বৃশ্চিক রাশির। নিজের আয় অনুযায়ী খরচ করার চেষ্টা করুন। বিদেশে কর্মরত সন্তানদের খবর না পাওয়ায় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অনেক সময় এক্ষেত্রে মানসিক চাঞ্চল্য বৃদ্ধি পাবে। আসছি ধনু রাশি। ধনু রাশির জন্য এই সপ্তাহটি বিশেষ করে যারা ব্যবসায়ী তাদের জন্য শুভ। এই সময় পাওনা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের নিজের উদাসীনতার জন্য ভালো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। সপ্তাহের মধ্যভাগে কর্ম পরিবর্তনের সুযোগ এলেও পরিবর্তনের আগে ভালো করে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেবেন। নতুন গৃহ নির্মাণের জন্য ঋণ মঞ্জুর হতে পারে, তবে ঋণ নেওয়ার আগে ঋণ পরিশোধ করার পরিকল্পনাও কিন্তু নিয়ে রাখবেন। লটারি বা শেয়ারে খুব বেশি বিনিয়োগ করবেন না। কর্মক্ষেত্রে উন্নতির জন্য অতিরিক্ত পরিশ্রম করতে হবে। সপ্তাহের শেষে অপ্রত্যাশিত প্রাপ্তিযোগ ধনুরাশির। আসছি মকর রাশি। মকর রাশির পূর্ববর্তী সপ্তাহগুলির তুলনায় এই সপ্তাহটি আর্থিক দিক থেকে শুভ। উচ্চপদস্থ কর্তা ব্যক্তিদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে নিজের কাজ সুসম্পন্ন করার চেষ্টা করুন। ব্যবসায় বড় লেনদেন করার আগে সব দিক বিবেচনা করে করবেন। নববিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে। শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ভালো ফল করার জন্য ঋণগ্রস্ত হতে পারেন। কর্মপ্রার্থীদের নতুন ব্যবসা করার সুযোগ আসবে। কারিগরি শিক্ষায় যুক্ত শিক্ষার্থীদের সুফল লাভের সম্ভাবনা। নিজের জেদের জন্য সাংসারিক জীবনে শান্তি বিঘ্নিত হতে পারে। সন্তানের খেলাধুলায় কৃতিত্বের জন্য নিজেকে গর্বিত বোধ করবেন। আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশি কর্মস্থলে বিভিন্ন কারণে এই সময় জটিলতা বৃদ্ধি পেতে পারে। বাড়ির দলিল ও মূল্যবান নথিপত্র নিজের কাছে সাবধানে রাখুন। স্বার্থান্বেষী লোকদের কাছ থেকে যতটা সম্ভব দূরে থাকুন। গাড়ি কেনাবেচা ও যানবাহন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য এই সময়টি শুভ। আয় ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রেখে চলবেন। আপনার শ্রম ও দক্ষতা থাকলে কর্মক্ষেত্রে কতিপয় ব্যক্তির জন্য পদোন্নতি আটকে যেতে পারে। বয়ঃসন্ধির কন্যা সন্তানের আচার আচরণ পারিবারিক ক্ষেত্রে কিন্তু খানিকটা অশান্তি নিয়ে আসতে পারে। কৃষিকার্যের সঙ্গে যুক্ত ব্যক্তিরা লাভের মুখ দেখতে পারবেন। লাস্ট রাশি মীন রাশি। জাতক জাতিকাদের সাহস বাড়তে থাকবে। দাম্পত্য জীবনে আপনি খুব খুশি হবেন। এই সময় কঠোর পরিশ্রম করলে জীবনে এগিয়ে যেতে পারবেন। চিন্তাভাবনা ভালোভাবে করার চেষ্টা করুন। তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না বা সিদ্ধান্ত নেবেন না। তাছাড়া বিনোদনের জন্য ভালো সুযোগ আসবে আপনার হাতে। রাশিফল শেষ। এবার আমি একটু বলি যে সময় সব থেকে মূল্যবান। এই কথাটা রেজিস্ট্রি বারবার বলেন যে সময় রাখবো, অসময়ে 10 সময়। বিষয়টা হচ্ছে জ্যোতিষ জগতে আপনি যদি আপনার সম্পর্কে জানতে চান, সেক্ষেত্রে আপনাদের বৈদিক জ্যোতিষ ভীষণভাবে সাহায্য করে যে সমস্যা কি রয়েছে না রয়েছে। কিন্তু সমস্যা থেকে যদি বেরোতে চান, সেখানে একমাত্র উপায় হচ্ছে তন্ত্র।
তান্ত্রিক প্রতিকার প্রতিবিধান। আর এই তান্ত্রিক প্রতিকারের ক্ষেত্রে মানে তন্ত্রক্রিয়ার জন্য সব থেকে মূল্যবান হচ্ছে তিথি নক্ষত্র এবং 2002 সাল থেকে রাজশ্রী এই তিথি নক্ষত্র মেনেই কিন্তু কাজ করে চলেছেন। দীর্ঘ দিনের অভিজ্ঞতা, দীর্ঘ 22 বছরের অভিজ্ঞতা রাজশ্রী। তাই আজকে আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে সামনে মৌনী অমাবস্যা আসছে। এটা হচ্ছে শিবরাত্রির আগে শেষ অমাবস্যা, তারপর আবার শিবরাত্রির অমাবস্যা। তো এই অমাবস্যার গুরুত্ব জানবো যে অমাবস্যা কি গ্রহ প্রতিকার এবং তন্ত্রক্রিয়ার জন্য শ্রেষ্ঠ তিথি? সব সময় বছরে যে 12টি বা 13টি অমাবস্যা থাকে, অমাবস্যাগুলি সব সময় গ্রহ প্রতিকার এবং যে কোনো ধরনের তন্ত্রক্রিয়ার জন্য শ্রেষ্ঠ তিথি। এবং অমাবস্যাগুলিতেই যত আপনারা লক্ষ্য করে দেখবেন, যত অমাবস্যাগুলো রয়েছে তত অমাবস্যায় কিন্তু মা কালীর মন্দিরে ভিড় হওয়া, মা কালীর কাছে যাওয়ার প্রবণতা এবং মানুষ নিজের হরোস্কোপের যা কিছু নেগেটিভিটি, যা কিছু অপ্রাপ্তি, যেটা কিছুতেই মিটছে না, বহু কারণে হতে পারে, সন্তানকে নিয়ে হতে পারে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হতে পারে, বিয়ে নিয়ে হতে পারে, কর্মক্ষেত্রে হতে পারে, যে কোনো রকমের অশান্তির ক্ষেত্রে কিন্তু এই অমাবস্যাগুলি হচ্ছে ভীষণ পাওয়ারফুল হয়। এবং আমরা একটু টেলিফোন দেখে না, তারপর আলোচনা করছি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মৌসুমী মাহাতো বলছি। একটু জোরে বলবেন। মৌসুমী মাহাতো। বৈশালী? হ্যাঁ, বৈশালী কোথা থেকে বললেন? মৌসুমী মাহাতো। মৌসুমী কোথা থেকে বলছেন? মুর্শিদাবাদ। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? নিজের সম্বন্ধে। আচ্ছা, কেউ এসেছিল জানাশুনো? না। ডেট অফ বার্থ বলুন। 13/5/1995। 13/5/1995। সময়? সময় রাত্রি 11টা 15। রাত্রি 11টা 15। 11টা 15 রাত্রিবেলা। কোথায় জন্ম? মুর্শিদাবাদ। এটা কি আপনার ছক না আপনার মেয়ের ছক? মেয়ের ছক। হ্যাঁ, কারণ আপনার কণ্ঠস্বরে মনে হচ্ছে না 95 সালে জন্ম, ওই জন্যই জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, মানে মেয়ের নাম হচ্ছে মৌসুমী মাহাতো। মৌসুমী মাহাতো। আচ্ছা, 13/5/1995, রাত্রি 11টা 15 মুর্শিদাবাদ। 11:15 PM। 11:15 PM ধরে করা হয়েছে, 11:15 PM। আচ্ছা, মকর লগ্ন তুলা রাশি, মকর লগ্ন তুলা রাশি, স্বাতী নক্ষত্র, স্বাতী হচ্ছে রাহুর নক্ষত্র। মেন হরোস্কোপে যাব, মেন হরোস্কোপে যেটা দেখছি গ্রহরা সবাই মার্গী অবস্থায় রয়েছে, বৃহস্পতি শুধু বৃশ্চিকে বক্রী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যাব, মেন হরোস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে লগ্ন হচ্ছে, হরোস্কোপে লগ্ন হচ্ছে মকর, লগ্নপতি শনি দ্বিতীয় বসে আছে নিজের ঘরে। আচ্ছা, যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরোস্কোপে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট হায়ার স্টাডিজ করার কথা, কিন্তু হরোস্কোপে যেটা রয়েছে রবি শুক্রের দারিদ্র যোগ রয়েছে, যথেষ্ট ভালো হায়ার স্টাডিজের যোগ হরোস্কোপে রয়েছে। হরোস্কোপের লগ্নপতি দ্বিতীয় বসে আছে সক্ষেত্রে, এটাও যথেষ্ট শুভ পয়েন্ট, কিন্তু হরোস্কোপে একাদশে বৃহস্পতি, এটাও শুভ পয়েন্ট, কিন্তু অনেকগুলো নেগেটিভ পয়েন্টও রয়েছে। প্রথম কথা, রবি শুক্রের দারিদ্র যোগ রয়েছে। অর্থ রোজগার খুব মনের মতো এটা আমি বলতে পাচ্ছি না। 29 বছর বয়স। হ্যাঁ, খুব একটা মনের মতো অর্থ রোজগার এটা বলতে পাচ্ছি না। রবি শুক্রের দারিদ্র যোগ থাকলে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে রবি শুক্রের যখনই দারিদ্র যোগ থাকে অর্থ নিয়ে সমস্যা হয়, এবং এই সময় যদি মহালক্ষ্মীর পুজো করা হয় এই সমস্যাটা কেটে যায়, এই দারিদ্র যোগটা কেটে যায়। তো এটা করা মানে যাদেরই অর্থ নিয়ে সমস্যা মানে দারিদ্র যোগ রয়েছে তাদের ক্ষেত্রে মহালক্ষ্মীর পুজো। কিন্তু বাড়িতে বসে আপনি মহালক্ষ্মীর পুজো করলে হবে না, এটা তান্ত্রিক মতে, কিন্তু তন্ত্রোক্ত এই পুজোগুলো সবই তন্ত্রোক্ত পুজো, বৈদিক পুজো নয়। আচ্ছা, প্লাস রবির গ্রহণ যোগ রয়েছে, রবির বীজ যোগ রয়েছে। রবির গ্রহণ যোগ থাকার ফলে অনেক সময় কাজের ক্ষেত্রে ততখানি স্বীকৃতি পান না। শনি রবি দৃষ্ট বীজ যোগ করছে, এটাও বাবার জন্য শুভ পয়েন্ট নয়। হরোস্কোপে দশম ভাবে চন্দ্র ভালো পয়েন্ট, কিন্তু চন্দ্রের সঙ্গে রাহু রয়েছে, সবসময় কিছু না কিছু নিয়ে টেনশন হতে থাকে। হরোস্কোপের শনি মঙ্গলের যোগটা কিন্তু আপনি যথেষ্ট মেধাবী, কিন্তু সেই অনুযায়ী সাফল্য নয়। আপনি একটু শেয়ার করুন। হ্যাঁ, ওই চাকরি বাকরি সম্বন্ধে ও এখন চেষ্টা করছে। আপনার মেয়ের পড়াশোনাটা একটু বলবেন? এমএ কমপ্লিট করেছে ইতিহাস নিয়ে। ইতিহাস নিয়ে এমএ পাস করেছে। ইতিহাসে এমএ। আচ্ছা, মাস্টার্স করেছে। হ্যাঁ, মাস্টার্স। তবে চাকরির চেষ্টা বলতে আপনার মেয়েকে স্কুলে পড়ানোর জন্য চেষ্টা করছে, তাই তো?
এখন কোন দিকে যাবে সেটা একটু বলে দিন, তাহলে সেই দিকটা নিয়েই চেষ্টা মানে করব। সেটা সরকারি চাকরির জন্য চেষ্টা করছে। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি আর তো কোনো অপশন নেই, সুতরাং হয় সরকারি চাকরি অর স্কুলের চাকরি, এই ধরনের কিছুই চেষ্টা করতে হবে, এটাই অপশনের মধ্যে রয়েছে। আর বিয়ে বিবাহিত জীবন ভালো রাজশ্রী? হরোস্কোপে লগ্নের অষ্টমে মঙ্গল, অষ্টমা মাঙ্গলিক দোষ, বিবাহিত জীবনের জন্য শুভ পয়েন্ট নয়। বিয়ে হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। কত কেমন সাল? যাচ্ছে দাম্পত্য জীবন? 20 সালে বিয়ে হয়ে গেছে, জুলাই মাসে। 4 বছরের বিবাহিত জীবন। কেমন যাচ্ছে? এখন তো বর্তমানে ভালো আছে। একটু কেয়ারফুল থাকবেন। কেন বলছি, লগ্নের দ্বিতীয় শনি ইনলসদের দিক থেকে প্রবলেম আনে, আবার অষ্টমে মঙ্গল, এটাও ভালো পয়েন্ট নয়। বিবাহিত লাইফ সম্পর্কেও একটু সচেতন থাকতে হবে, ঠিক আছে? ধন্যবাদ। এবার আপনি যদি মনে করেন মেয়ের কেরিয়ারের জন্য, আমার প্রশ্ন আপনার হয়ে, এই যদি প্রতিবিধান করে তাহলে কি কেরিয়ার মানে অর্থ রোজগারের জায়গা আছে? অর্থ রোজগারের জায়গা খানিকটা নেগেটিভ, সত্যি কথা বলতে কি খানিকটা নেগেটিভ, কিন্তু একটা কথা তো সবসময়ই হয়, গ্রহ সংস্কারের মাধ্যমে সেটাকে ঠিক করা যায়, অবশ্যই ঠিক করা যায়। আচ্ছা, আমরা আরেকটা টেলিফোন নিয়ে আরেকটা টেলিফোন নিয়ে এগোই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার দিদিকে। কে? নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মায়া সিকদার বলছি, আমার মেয়ের ছোট মেয়ের সম্বন্ধে। কোথা থেকে ফোন করেছেন? কোথা থেকে ফোন করেছেন? রানাঘাট থেকে। রানাঘাট। হ্যাঁ। ডেট অফ বার্থ বলুন। যেটা 26শে মার্চ 1993। 26শে মার্চ 1993। সময়? সময় হচ্ছে 10:45 সকাল। সকাল 10:45, 10:45 AM। কোথায় জন্ম? রানাঘাট এভিনিউ, নার্সিং হোম। রানাঘাটেই জন্ম। রানাঘাট, ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, যেটা আমি বলবো, 26শে মার্চ 1993 সেদিন ছিল শুক্রবার, সকাল 10:45, রানাঘাট, মিথুন লগ্ন, মেষ রাশি, মিথুন লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্র, ভরণী হচ্ছে শুক্রের নক্ষত্র। মেন হরোস্কোপে যাব, মেন হরোস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে লগ্ন হচ্ছে মিথুন, মেন হরোস্কোপে যাব, মেন হরোস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে লগ্নে মঙ্গল, লগ্নে মঙ্গল রয়েছে, লগ্নে মঙ্গল প্রবল মাঙ্গলিক দোষ তৈরি করছে, ষষ্ঠ দ্বাদশ ভাবের ওপর রাহু কেতু অ্যাক্সিস রয়েছে। হরোস্কোপে যেটা রয়েছে সেটা হচ্ছে যে যদি একটু সায়েন্স রিলেটেড পড়াশোনা করে বা সায়েন্স নিয়ে পড়াশোনা করে, একটু যদি টেকনিক্যাল কোনো কাজ করে, হরোস্কোপে সেই জাতীয় জায়গাটাই কিন্তু বেশি করে দেখাচ্ছে। ও বিটেক করেছে ইলেকট্রিক্যাল নিয়ে। একদম বিটেক করেছে বললো তো, কি সাবজেক্ট নিয়ে? ইলেকট্রিক্যাল। ইলেকট্রিক্যাল নিয়ে। ইলেকট্রিক্যাল মানে কোরের সাবজেক্ট, কোরের সাবজেক্ট, ঠিক আছে। আচ্ছা, একাদশে চন্দ্র রয়েছে, একাদশে চন্দ্র খুবই ভালো পয়েন্ট। দশম ভাবে রবি শুক্রের দারিদ্র যোগ রয়েছে, এই পয়েন্টটা ভালো নয়। আচ্ছা, হরোস্কোপে লগ্নের চতুর্থে বৃহস্পতি রয়েছে, এটাও ভালো পয়েন্ট। আর হরোস্কোপে একটু শত্রুতা, হিংসা, জেলাসির যোগ বেশি রয়েছে, আপনি একটু শেয়ার করুন। তা ও বিয়ের কথা বললে, বিয়ের ভালো ছেলে পাচ্ছে অথচ বিয়ে করতে চাইছে না, কারণটা কি? মানে আপনার মেয়ে টেকনিক্যাল এডুকেশন, আপনার মেয়েকে জব করে? হ্যাঁ 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 হ্যাঁ, চাকরি করে? চাকরি করে। 93 ইনবর্ন, মানে আপনার মেয়ের এখন 31 বছর বয়স। হ্যাঁ হ্যাঁ। আপনার মেয়ে বিয়ে করতে চাইছে না, আপনারা ছেলে দেখছেন কিন্তু মেয়ে বিয়ে করতে চাইছে না, তাই তো? না না, রেগে যাচ্ছে বিয়ের কথা রেগে বললে। যাচ্ছে বিয়ে কথা বলে। দেখুন, এইটা এখনকার দিনে যে খুব অস্বাভাবিক পয়েন্ট তা নয়, অনেকেই আজকাল একটু বিবাহ বিমুখ হয়ে উঠছে ছেলেমেয়েরা। এবার ঘটনাটা হচ্ছে যে যেটা করা যায়, আপনি ওকে নিশ্চয়ই ওর সাথে কথা বলেছেন, কিন্তু ও হয়তো আপনার কথায় সায় দেয়নি, এটাই হচ্ছে মেন কথা। তো আমি যেটা বলবো, বাবা দেখুন, আপনি মা হিসাবে বিয়ে দিতে চাইছেন, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। তবে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে লগ্নে কিন্তু মাঙ্গলিক দোষটা আছে, সুতরাং বিয়ে দিতে চাইলে এই মাঙ্গলিক দোষের সংস্কার, এবং যেহেতু সে বিবাহের মানে অনিচ্ছুক, সে বিবাহে ইচ্ছুক নয়, আমি একটা বিশেষ পুজোর কথা বলবো, সেটা হচ্ছে যে মাতা পার্বতী এবং গণেশের মিলিত পুজো, গৌরী বিনায়ক পুজো। এই গৌরী বিনায়ক পুজোটা, গণেশ তো সমস্ত কাজেই সিদ্ধিদাতা, প্লাস আপনি যেটা চাইছেন বিয়ের কাজ, এই গৌরী বিনায়ক পুজোর মাধ্যমে কিন্তু ওর মনটা আস্তে আস্তে চেঞ্জ হবে এবং ও চাইবে যে হ্যাঁ আমি বিয়ে থা করবো। আপনি সেটা চেষ্টা করে দেখতে পারেন, আমি মনে হয় আপনি সফলই হবেন।
ওকে না জানিয়ে চেষ্টা করবেন, ওকে কিছু পড়াতে ধারণ করাতে যাবেন না, তাহলে হবে না, তাহলে হবে না। একদমই তাই। হাতের সময়টা কমে আসছে, আমি খালি একটু রাজশ্রীর ব্যাপারে বলে দিই। মৌনী অমাবস্যার আগে রাজশ্রীর প্রত্যেকটা চেম্বার রয়েছে, ব্যারাকপুর, গড়িয়াহাট, হাওড়া, শ্যামবাজার, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, খড়গপুর, শিলিগুড়ি এবং অনলাইন সব চেম্বার রয়েছে। 12 তারিখ রবিবার দিন খড়গপুরের হোটেল স্বাগততে চেম্বার রয়েছে, 13 তারিখ সোমবার হাওড়া ময়দানে চেম্বার, 14 তারিখ মঙ্গলবার গড়িয়াহাট, 15 তারিখ বুধবার শ্যামবাজার, 16 তারিখ বৃহস্পতিবার আপনারা অনলাইনে পাচ্ছেন। তার পরবর্তী 19 তারিখ রবিবার শিলিগুড়ি, 20 তারিখ সোমবার ব্যারাকপুর, 24 তারিখ শুক্রবার বর্ধমান, 25 তারিখ শনিবার দুর্গাপুর, 26 তারিখ রবিবার দিন আসানসোল এবং 2 তারিখ রবিবার পাবেন কৃষ্ণনগর। আপনারা যারা দেখাতে চাইছেন তারা ইমিডিয়েটলি যোগাযোগ করবেন। যারা রয়েছেন টেলিফোন নাম্বার হচ্ছে 9830693535, 9830693579, অনলাইন 16 তারিখে রয়েছে। তার আগে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল রয়েছে, শিলিগুড়ি রয়েছে, খড়গপুর রয়েছে, সব জায়গায় চেম্বার রয়েছে, কলকাতাতে 2 চেম্বার রয়েছে। অমাবস্যার ভূমিকা নিয়ে কথা বলছেন যে হ্যাঁ, মৌনী অমাবস্যা। দেখুন, অমাবস্যা হচ্ছে যে কোনো রকমের গুপ্ত ক্রিয়া, গুহ্য ক্রিয়া, যে আমরা প্রত্যেক বছর অমাবস্যা হচ্ছে যে কোনো ধরনের গ্রহ সংস্কারের, আপনার হরোস্কোপে যা কিছু নেগেটিভিটি সেটা যদি আপনি কাটাতে চান, যে কোনো গ্রহ সংস্কারের সর্বশ্রেষ্ঠ তিথি হচ্ছে অমাবস্যা। এবং প্রতিটি অমাবস্যায় আমরা দেখি যে কালী মন্দিরে প্রচণ্ড রকমের ভিড়, মানুষ মার কাছে আসছেন, মনস্কামনা জানাচ্ছেন। এবং আমি যেটা বলবো সেটা হচ্ছে অনেক সময় আমাদের হরোস্কোপে অনেকে একটা কথা বলেন, অনেক দিন ধরে চেষ্টা করছি বিয়ে দেওয়ার, অনেক দিন ধরে চেষ্টা করছি আমার মেয়েটার বিয়ে হোক, কিন্তু হ্যাঁ ইনিও তো একই কথা বললেন, কিন্তু কিছু এ তো রাজিই নয়, বিয়েতে রাজিই নয়। এবং এটা আজকাল খুবই হামেশাই হচ্ছে যে মেয়ে বা ছেলে বিয়েতে রাজি নয়। তো এই সমস্ত সমস্যার ক্ষেত্রে বা যারা রাজি তাদেরও দেখা যাচ্ছে বিয়ে হয়তো ম্যাচিওর করছে না। আমি একটা কথা বলবো, অমাবস্যাতে যদি গ্রহ সংস্কার করা হয়, যে উদ্দেশ্যেই করা হোক, সে বিবাহের জন্য হোক, শত্রুনাশের জন্য হোক, অন্য কোনো প্রবলেমের জন্য হোক, যার জন্যই করা হোক, অমাবস্যা হচ্ছে একটা পাওয়ারফুল তিথি। এবং অমাবস্যাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু আমাদের হরোস্কোপের অনেক নেগেটিভিটির ঊর্ধ্বে উঠতে পারি এবং ঊর্ধ্বে উঠে ভালো থাকতে পারি। সামনে আমরা পাচ্ছি মৌনী অমাবস্যা। এই অমাবস্যাটি অত্যন্ত জাগ্রত অমাবস্যা। অমাবস্যা সবসময়ই খুব জাগ্রত হয় এবং এইটাকে কাজে লাগিয়ে যে মনস্কামনা পূর্ণ হচ্ছে না, যেটা চাইছেন, যেটা পাচ্ছেন না, সেগুলো সমস্ত কিন্তু পূর্ণ হওয়া সম্ভব। আজকে আমাদের হাতে আর সময় নেই, আবার আমরা আগামী দিন আলোচনা করব। অবশ্যই অমাবস্যা ভীষণ গুরুত্বপূর্ণ। একটা কথা বলি যে মৌনী অমাবস্যা নিয়ে আমরা কথা বলছিলাম, শিবরাত্রির আগে এটাই লাস্ট অমাবস্যা এবং এই অমাবস্যা মনস্কামনা পূরণের অমাবস্যা। আপনি বারবারই যেটা বলছেন যে মনস্কামনা পূরণের অমাবস্যা, প্রত্যেকটা অমাবস্যাই গুরুত্বপূর্ণ, তার মধ্যে কিছু কিছু অমাবস্যা থাকে বিশেষ গুরুত্বপূর্ণ। সেই বিশেষ গুরুত্বপূর্ণ অমাবস্যার আগে আপনি রাজশ্রীর সবকটা চেম্বার পাচ্ছেন। যোগাযোগ করবেন, যে টেলিফোন নাম্বার 9830693535, 9830693579, আপনারা যোগাযোগ করতে থাকুন। ধন্যবাদ জানাবো রাজশ্রীকে অবশ্যই, এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের। আমি আবারও বলে দেবো, সব জায়গায় চেম্বার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই মৌনী অমাবস্যার আগে। আগামী বুধবার দিনের আবার অনুষ্ঠান রয়েছে সন্ধ্যে 6:35, দেখতে ভুলবেন না। ধন্যবাদ রাজশ্রীকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। গণেশাধিকা রাজস্বীদি এখন আপনাদের হাতের নাগালে, ঘরে বসে লাইভ কলে রাজস্বীদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।